أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق، وأكثر ما يدخل الناس النار الفم والفرج، أو كما قال صلى الله عليه وسلم। সম্মানিত মুসলিয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সব ধরনের ব্যস্ততা থেকে আলাদা হয়ে আল্লাহর ইবাদতের জন্য কিছু সময় কাটানোর উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি প্রায় সময় বলে থাকি যে এই তৌফিক এটা আসলে আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ তাআলা যাকে দান করে সে পায়। এটা কেউ নিজের বলে, নিজের ভিত্তিতে, বংশের পরিচয়ে অথবা টাকা পয়সার বলে, জনবলের দোহাই দিয়ে এগুলা অর্জন করা যায় না। শুধুমাত্র আল্লাহ তাআলা অন্তরে যখন বান্দার ঢুকাই দেয়, তখন বান্দা সব বাদ দিয়ে এটাকে প্রাধান্য দেওয়া শিখে ফেলে এবং এটা অভ্যস্ত হয়ে যায়। এটা অনেক বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এটার শুকরিয়া হলো আমরা যেন এটাকে কন্টিনিউ করার চেষ্টা করি, যে কোনো উপায়ে এটা ধরে রাখার চেষ্টা করি, এটা যে কোনো দূরে না সরে যায়। আমরা অনেক সময় মনে করি শুকরিয়া মানে খালি আলহামদুলিল্লাহ বলে দিলাম, শুকরিয়া আদায় হয়ে গেল। শুকরিয়ার অনেক ধরন আছে, অনেক নিয়ম আছে, অনেক তরিকা আছে। এটার একটা শুকরিয়া এটাও আছে যে আমি সবসময় চেষ্টাতে থাকবো, এটা ধরে রাখার জন্য আল্লাহর কাছে দোয়াও করবো, চেষ্টাও করবো। এটাই হলো শুকরিয়া। এই শুকর আদায় করলে বান্দারে আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়ায় দেয়। এটাই বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি তোমাদেরকে আরো বাড়াই দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শুকরিয়া আদায় করতেন হাদিসের মধ্যে আসছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে যখন নামাজে দাঁড়াতেন, নামাজ এতক্ষণ পর্যন্ত দাঁড়াইতেন নামাজের মধ্যে বেশিক্ষণ দাঁড়ানোর কারণে পা মুবারক ফুলে যেত। একটু চিন্তা করেন, পা মুবারক ফুলে যাওয়ার মতো দাঁড়ানো, এটা তো চাতা না, এটা সহজ ব্যাপার না। কথা কথা আমরা যদি 10-20 মিনিটও দাঁড়াই ফুলবেন, তাহলে কতক্ষণ দাঁড়াইতেন যে পা মুবারক ফুলে যেত। গরম তো হযরত আয়েশা সাফ করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার আগের পরে সব এমনি ক্ষমা করে দিয়েছেন, আপনার ভুল ত্রুটি তো এমনিও নাই, আল্লাহ আগে থেকে ক্ষমা ঘোষণা করছেন, হওয়ার আগে থেকে ক্ষমা। তাহলে কেন আপনি এত কষ্ট করতেছেন? আপনাকে তো এত কষ্ট করতে হবে না। কোন রকমের ইবাদতের মধ্যে কষ্ট ছাড়া যদি কেউ যায় জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আফালা আকুনা আবদান শাকুরা, আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? শব্দ বলছি কি, আমি কি শুকরগুজার বান্দা হব না? অর্থাৎ আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাকে প্রথম তো আমি নাই ছিলাম, ওখান থেকে বানাইছে, আমার তো কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে দুনিয়াতে আসার পরে না মা বাপ পাইলাম না, মানে বাপ তো আগে থেকেই গেছে, মাও অল্প বয়সে চলে গেছে, দাদাও গেছে, তারপরে চাচাও গেছে, হ্যাঁ, আত্মীয় আপন বলতে যা ছিল সব থেকে দূরে, একেবারে এমন এতিম যেটাকে দূরে এতিম বলে, মানে এতিমের মধ্যে একেবারে সর্বোত্তম মণিমুক্তার মতো এতিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, যে এতিম, এরকম একটা এতিমকে যে মালিক বাড়াইতে বাড়াইতে এত বাড়াইছে যে
আমভাবে মানুষের উপরে তো প্রাধান্য দিছেই। মানুষের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ মানুষ, আম্বিয়া ইকরাম, আল্লাহ রসুলগণ, তাদের মধ্যেও একেবারে সবার উপরে স্থান দিছে। তাহলে সে আল্লাহকে আমি শুকরিয়া আদায় করবো না? শুকরিয়া কি আদায় করতেছিলেন? এমন ইবাদতের মধ্যে নিজেকে মগ্ন রাখলেন, পা ভুলে যাচ্ছে, এটাই। তাহলে এটাও একটা শুকরিয়া। আলহামদুলিল্লাহ বলা যেমন শুকরিয়া, এই আমলের মধ্যে এত মেহনত করা এটাও একটা শুকরিয়া। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল হয়ে, মাসুম হয়ে, সব রসুলের সর্দার হয়ে যদি এতই কষ্ট করতেছেন, আমাদের কি করা দরকার? নাকি আমরা চুপচাপ বসে থাকলে হয়ে যাবে? একটু কিছু মেহনত করতে হবে না? এই যে 5 ওয়াক্ত নামাজটা যদি ঠিক মতো পড়তে পারি, আমরা তো ছোট হিসাবে, আমাদের পরীক্ষাও ছোট, আমাদের সিলেবাসও ছোট, অত বড় না। আল্লাহ তাআলা তো বড় ধরা ধরবেন না। নামাজ তো পড়ছি, রোজাটা রাখছি, ইমানটা মজবুত আছে, টাকা পয়সা দিলে যাকাত দিছি, অথবা জরুরত মানে ফরজ হলে হজ করছি, বলছে দাফালার জন্য যাও। হালাল হারামটা দেখতে হবে, ইচ্ছা করে কোনো হারামে যাব না, হালাল চেষ্টা করব, আর তা পরে পরে থাকতে চেষ্টা করব। আল্লাহ যেগুলা হারাম করছেন, নিষেধ করছেন, ওগুলাকে দূরে থাকবো। আল্লাহ যেগুলা করতে বলছেন ওগুলা থেকে বেরাজি থাকবো না। এভাবেই যদি আমি জীবনটা কাটাই, কয়েকটা মৌলিক বিষয়, তাহলে দেখবেন আপনার জন্য আল্লাহ ফায়সালা হচ্ছে সে জান্নাতে চলে যাবে। কিন্তু শর্ত পূরণ করলে আর কি। এখানে একটা কথা বলি, এখন তো জান্নাতে আমরা সবাইকে ঢুকাই দিচ্ছি, এরকম ভাবে হেডিক শুরু হয়ে গেছে যেন জান্নাত তার বাপের বাড়ি আর কি। সবাই বেচা কেনা শুরু করছে জান্নাতকে, জাহান্নামকে। এটা বড় দুঃখের বিষয় আসলে। এগুলা কেন যেভাবে বলে আল্লাহ জানে। এটা নিশ্চিতভাবে জান্নাতি বলা ইসলামী আকীদার মধ্যে বিশ্বাস, কোরআন হাদিসের মানে যেগুলা আকীদা বিশ্বাস, এগুলোর মধ্যে আম্বিয়া কেরাম সব জান্নাতি, এটা আল্লাহ বলছে। নবীরা মাসুম, আল্লাহ নির্বাচন করছেন, ওদের থেকে গুনাহ পাপ হইতে দেন নেই। কোন একটা খেয়াল আসার সাথে সাথে আল্লাহ বলছে খবরদার এটা না, এটা কর। আল্লাহ বলে দিয়েছে সাথে সাথে। ওকে, এটা নবীদের জন্য বিশেষ ব্যাপার। নবী মানে উনি কোনো সময় ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারেন না, বা ওনার থেকে গুনাহ হতে পারে না, হবে না, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। মাসুম, পুরো সবাই জান্নাতি। নবীদের যারা সাহাবী, সরাসরি সাহাবী যারা ছিলেন, তাদের ব্যাপারে ওই উম্মতের কথা যাই হোক, এই উম্মতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা রাসূলের সাহাবী হওয়া, যারা সৌভাগ্য লাভ করছেন, এটা রসুলের জীবন দশায় সম্ভব, এর পরে কিনা সম্ভব না। সাহাবি কেউ এখন যদি কেউ ইচ্ছা করে সারা জীবন মেহনত করে খালি কোরআন খতম, রোজা, নামাজ এগুলা করতেই থাকে, ইবাদতের মধ্যে লেগেই থাকে, ওলি হইতে পারবে, শহীদ হইতে পারবে, হয়তো কোনো পর্যায়ে সিদ্দিকিয়তের মর্তবাও পেয়ে যেতে পারে, এটা আল্লাহ জানে। তবে সাহাবি হওয়া অসম্ভব। সাহাবি হইতে পারবে খালি নবীর জীবন দশা। নবী যতদিন জীবিত ছিল, এরপরে আর কেউ সাহাবী হওয়া সম্ভব নয়। মানে সাহাবীর জন্য শর্ত হচ্ছে কি, ইমানের সাথে নবীকে দেখতে হবে, আবার ইমানের উপরে মওত হইতে হবে, এটা শর্ত। তাহলে নবীকে দেখা, এটা শর্ত সরাসরি। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি, আমি বলছিলাম ঘটনা একবার, অনেকের মনে থাকতে পারে। এত বড় আল্লাহর ওলি, যেটার মানে কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, হাদিসের মধ্যে আছে। কিছু তো বানাবটি কথা আছে ওনার ব্যাপারে, অতিরঞ্জিত কথাবার্তা আমাদের সমাজে আছে, কিন্তু কিছু সহিহ বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরা সাহাবায়ে কেরাম ওনাকে বলেছেন, এরকম বর্ণনা আছে। মানে ওনার পরিচয় দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে আমি যাওয়ার পরে তোমাদের কাছে একটা লোক আসবে, করণ শহরে, ইয়েমনে ওনার বাড়ি, করণ শহরের উনি বাসিন্দা, ওর নাম হবে ওয়াইস। ও মায়ের খেদমতের জন্য আমার কাছে আসতে পারে নাই, সাহাবিয়তের মর্তবা পায় নাই, যেহেতু রসুলকে দেখেনি। ও অনেক অসুস্থ ছিল, অসুখ সব ভালো হয়ে গেছে, কিন্তু একটা জায়গায় 1 টাকা পরিমাণ
ওর শরীরের এক জায়গাতে ওটার দাগ রয়ে গেছে। বলছে তোমাদের সাথে দেখা হলে তোমরা ওর কাছে তোমাদের জন্য দোয়া করতে বলবা। কোনো কোনো রেওয়ায়েতে আমার জন্য আমার সালাম বলিও, তোমাদের জন্য দোয়া করতে বলবো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে পেয়েছে, হজের মৌসুমে আসছে। ওনাকে দেখিয়াই ওমর বুঝে হচ্ছে এইটাই ওই ব্যক্তি হবে যার সম্পর্কে রাসূলুল্লাহ বলছে। ওনাকে ডাকিয়া বলছে, তুমি ইয়ামান থেকে আসছো? বলছে হ্যাঁ। বলছে তুমি করম শহরের বাসিন্দা? বলছে হ্যাঁ। তোমার নাম কি ওয়াইস? এটা উমর বলতেছে, ও বলার আগে। বলছে হ্যাঁ। তা বলছে তোমার অনেক অসুস্থ হয়েছিলাম? বলছে হ্যাঁ। বলছে সব ভালো হয়েছে, 1 টাকা পরিমাণ বাকি আছে, এখনো দাগ আছে। বলছে হ্যাঁ। ও অবাক হয়ে গেছে, আরে আমিরুল মুমিনিন উনি কি গায়েব জানেন? আমার এত কথা কেমনি বললেন? বলছে তুমি তোমার মায়ের খেদমতের জন্য মদিনা শরীফ বা মক্কা শরীফ আসতে পারো না, রাসূলের সাথে দেখা করতে পারে, তাই? বলছে হ্যাঁ। তারপরে উনি জিজ্ঞাসা করতেছেন, আমিরুল মুমিনিন আপনি আমার সাথে আপনার কোনো দেখা হয়নি, আপনি এত কিছু আমার ব্যাপারে জানেন কেমনে? কেমনে জানেন আমি যে অসুস্থ ছিলাম এসে? তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তোমার কথা বলছে, যা বলতেছে এগুলো সহিহ হাদিসের মধ্যে আছে। এবং বলতেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার সাথে সাক্ষাৎ হইলে তুমি যেন আমার জন্য দোয়া করো, তোমার কাছে আমাদেরকে দোয়া চাইতে বলছে, তুমি আমাদের জন্য দোয়া করো। তুমি বললেন আমিরুল মুমিনিন, আপনার আল্লাহ রাসূলের সাহাবী, আমি কি দোয়া করব? বলছেন এটা রাসূলের আদেশ, তুমি আমাদের জন্য দোয়া করো। তো বললাম এত বড় একটা মর্যাদাবান ব্যক্তি, যার ব্যাপারে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলকে সব জানাই দিয়েছেন, এবং সেই ব্যক্তিটাও সাহাবিয়তের মর্তবা পায় নাই, শুধুমাত্র রাসূলকে দেখে নাই সেজন্য। তারা সাহাবী হওয়া অসম্ভব। রাসূলের দুনিয়া থেকে যাওয়ার পরে আর কেউ যদি 400-500 বছর পরে আসিয়া বলে যে আমিও সাহাবী ছিলাম, হ্যাঁ, ওই ইন্ডিয়াতে একজন ছিল বাবা রতন হিন্দি বলা হয়, বাবা রতন হিন্দি নামে, সে সাহাবীর দাবি করছে। কেমনি? বলছে যে আমি আমি জিন ছিলাম, আমি ওই জিন আর কি। বলছে আমি অনেকদিন আগে রসুলকে দেখছি। তো জিনেরা এমনি মিথ্যা বলে, বুঝলেন, 100টার মধ্যে 99টা মিথ্যা বলে, রসুল্লাহ হাসান বলছে। তো এটার কোনো এতবার নাই, কেউ একটা বলছে এটা সবাই বলছে যে মিথ্যক, এটার কোনো এতবার নেই। সাহাবাই কেরাম যারা ছিলেন এদের গণনা আল্লাহ তাআলা ভালো জানে। 1,24,000 বা 2,24,000 বলা হচ্ছে। সর্বশেষ সাহাবী যিনি দুনিয়া থেকে গেছেন ওনার নাম হলো আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি 110 হিজরিতে ইন্তেকাল করছেন। 110 হিজরি পর্যন্ত রাসূলুল্লাহ ইন্তেকালের পরেও সাহাবায়ে কেরাম দুনিয়াতে ছিলেন, মানে শুরু থেকে 110 পর্যন্ত। 110-এর পরে দুনিয়াতে আর কোনো সাহাবী ছিলেন না। সর্বশেষ ব্যক্তি উনি মক্কা শরীফে ছিলেন, উনি ইন্তেকাল করছেন। তাহলে সাহাবায়ে কেরামের সিলসিলা এখানে শেষ। বলতেছিলাম এটাই, সাহাবায়ে কেরাম যে জান্নাতি এটা আল্লাহও বলছে, রাসূলুল্লাহ বলেছে যে এরা আগের পরের, এদের মধ্যে মর্তবা ভিন্ন আছে। সব সাহাবীর মর্তবা আবু বকরের মর্তবা হবে না, উমরের মর্তবা হবে না, আলীর মর্তবা হবে না, সবাই মর্তবার পার্থক্য আছে, কিন্তু সবাই এক বাক্যে ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা সবাইকে জান্নাত দিবেন, আল্লাহ ওয়াদা করছে, এবং সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন, এটা আল্লাহ বলে দিয়েছেন। এদের মাধ্যমে একটা ইসলামী সমাজ আল্লাহ তাআলা পৃথিবীকে দেখাইছে। এই যে ইসলামী সমাজ কিরকম হয়, এদের মধ্যে খুঁটিনাটি এদিক হবে, এগুলা করাইছে আল্লাহ, যেন আমরা তো মানুষ, এই জন্য অনেক সময় রসুল সহ সাহাবী সহ সবাই নামাজ কাজা করাইয়া দেখাইছে। এটাও যেন আমরা কি পাই, আদর্শ। আদর্শ তো রসুল্লাহ তো ব্যক্তি হিসাবে আছে, ওই ব্যক্তি যে সমাজ গঠন করছে সমাজটা কিরকম, ওটাও আমাদেরকে ফলো করতে বলা হয়েছে। তো এদের উপরে আল্লাহ এত রাজি যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন এরা সব জান্নাতি, এদের উপর আমি রাজি আছি। তাকে আর বলতে হয় নাকি তোমরা রাজি থাকো? আল্লাহ যার উপরে রাজি, আমরা সবাই তার উপরে কি রাজি। আমি যদি রাজি হইতে না পারি তাহলে আমার বড় মুসিবত আর কি, আমার বদ নসিব, আমার নসিব খারাপ, এটা বলতে হবে, আর কিছু না। তাহলে
আম্বিয়া কেরাম জান্নাতি, কোনো সন্দেহ নেই, এবং সাহাবায়ে কেরাম জান্নাতি, এখানে কোনো কি নেই, সন্দেহ নেই, এটা বলতে পারেন। এর বাহিরে যত বড় বলি হোক, যত বড় বলি হোক, গোস হোক, কুতুব হোক, এই হোক সে হোক, ছোট বড়, মহিলা পুরুষ, রাবিয়া বসরি বলেন, হাসান বসরি বলেন, এইভাবে মানে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা, ইমাম শাফিঈ, আহমদ ইবনে হাম্বল যারা আছে, কারো ব্যাপারে নিশ্চিত ভাবে বলা উনি জান্নাতি, এটার অনুমতি ইসলাম দেয়। এটার অনুমতি ইসলাম, কেউ বলতে পারবে না আমি জান্নাতি তুমি জাহান্নামী, না, এটা করা নিষেধ। একটা ছোট বাচ্চা মারা গেছিল, আমরা মনে করি ছোট বাচ্চা মানে জান্নাতের ফাঁকি, আমরা বলি না। এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ। কি বলছেন? উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, এটা হলো জান্নাতের একটা পাখি। ছোট বাচ্চা এটা গুনাহ করছে নাকি, ছোট বাচ্চা গুনাহ করার সময় হয় নাই। রাসূলুল্লাহ সাথে সাথে হযরত আয়েশা, আয়েশা তোমাকে এটা কে বলে দিয়েছে জান্নাতের পাখি, তুমি কি জানো? হযরত আয়েশা তো মানে ধমক খেয়ে ভয় পেয়ে গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ মনে করছে ছোট বাচ্চা, বলছে না, খবর না, এটা আল্লাহর হাতে, এটা আল্লাহর হাতে, আল্লাহ জানে কাকে কি করবে। হ্যাঁ, আল্লাহর ওয়াদা আছে এটা করলে জান্নাত পাবে, কিন্তু এটা করছি কিনা, এটা কে ঠিক করবে, এটা দুনিয়াতে ঠিক হবে না। দুনিয়াতে কেউ বলতে পারবে 100%, কারণ এখন হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ জান্নাতের কাজ করতে 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 একেবারে জান্নাতে পৌঁছার এক এক হাত বাকি আছে। কতটুকু? এক হাত, বেশি না। এক হাত পার করলেই জান্নাতে ঢুকে যাবে। ওই এক হাতের আগে নাউজুবিল্লাহ এমন কাজ করছে জান্নাত থেকে মাহরুম হয়ে জাহান্নামে পৌঁছে গেছে। এটা হতে পারে। উল্টা এমনও হইতে পারে কেউ জাহান্নামের কাজ করতে 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 একেবারে জাহান্নামের কাছাকাছি এক হাত বাকি আছে। ওই সময় হতে পারে তার ভাগ্য ভালো হয়ে আল্লাহ তাকে তৌফিক দিছে, একটা কাজ এমন করছে যেটা থেকে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে ঢুকে গেছে। তাইলে আমাদের কারো বলার কোনো সুযোগ আছে? নিশ্চিত মানে নিশ্চিত দেওয়া আমি এ আমি সে, আমি জান্নাতি তুমি জাহান্নামী, এটা বলার কোনো সুযোগ আছে? নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলছেন, যেটা হাদিসের মধ্যে আছে, কোরআনে আছে, এটা ছাড়া নিজে একটা ইজতিহাদ করে কাউকে জান্নাতি বানাই দেওয়া, কাউকে জাহান্নামী বানাই দেওয়া, এটা এটা আমাদের কিন্তু পাগলামি, আর কিছু না। এটা বেশি থেকে বেশি এরকম বলাও, এটা একটা আল্লাহর বিধানের সাথে আদবের মধ্যে যায় না। এটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের হওয়ালা করবেন, আমাদের কাজ করতে বলছে কাজ করবেন। আমরা কি বলতে পারবো? এই কাজগুলো করলে আপনি জান্নাতে যাইবেন, করছেন কিনা এটা হলো কে বলবে। কিন্তু আমি আমি করলাম আর কি, আমারটা হয়েছে কিনা, নামাজ যে পড়তেছি এই নামাজগুলো হচ্ছে কিনা, আল্লাহ তাআলা যেভাবে নামাজ চাইছে আমি বাস্তবে কি সেরকম নামাজ পড়তে পারতেছি, নামাজ পড়তে পারতেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছেন, উনি নামাজ পড়িয়া বসছে, রাসূলুল্লাহ বলছে তুমি নামাজ পড়ো নাই, যাও আবার পড়ে আসো। উনি আবার আসে পড়িয়া আসিয়া বসছে, রাসূলুল্লাহ বললেন না তুমি নামাজ পড়ো নাই, যাও আবার যাও, ইরজি ফাসাল্লি ওয়া ইন্নাকা লাম তুসাল্লি, সাফ করে হাদিসের মধ্যে আছে। সাহাবী তিনবার পড়ছে, তারপরেও আবার যখন রাসূলুল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো নাই, যাও নামাজ পড়িয়া তারপরে আসো, যখন বলছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে আমি ভালো সুন্দর নামাজ পড়তে জানি না, দয়া করে আমাকে শিক্ষা দেন না, আমি কিভাবে নামাজ পড়বো। দেখছেন? তারপরে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এরপরে নামাজ শিক্ষা দিচ্ছে, বলছে যে তুমি এভাবে আস্তে ধীরে সুন্দরভাবে যেভাবে নামাজের নিয়ম সেভাবে নামাজ পড়বা, প্রত্যেকটা জিনিস শিক্ষা দিচ্ছে। তারপর থেকে এরকম পড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একজনকে উনি নামাজ পড়তে দেখে বলছে যে এই তুমি যেভাবে নামাজ পড়তেছো এইভাবে যদি সারা জীবনও নামাজ পড়ো, তুমি মিল্লাতে মুহাম্মদের উপরে তোমার মওত হবে না। নামাজ পড়বে ভালো, নামাজ যে পড়তেছে, সুবহানাল্লাহ। দেখেন তাহলে আমাদের নামাজ পুরোপুরি হচ্ছে কিনা কি জানি। কোরআনে আছে, হাদিসে আছে, নামাজ পড়লে জান্নাতে যাবে, জান্নাতের ওয়ারিশ হবে। হ্যাঁ,
কোরআনের মধ্যেও আছে, হাদিসের মধ্যে তো আছেই। কিন্তু আমার নামাজ হয়েছে কিনা এটা কে গ্যারান্টি দেবে? আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। এখন আমাদের কথা হলো, আমাদের মন দেখে আমরা একটা এটা একটা সুরত রূপ ধারণ করবো খালি। আল্লাহ বলবো যে অন্তত রূপ ধারণ করছে, যাও, না পড়লেও দিলাম তোমার, যাও, তুমি পাইতা না তো দিলাম, ওর ক্ষমতা কি? এই জন্য আল্লাহর বান্দা বলতেছেন, বলে তাবেই বুদ্ধি থাকলে জামাতের সাথে নামাজ পড়ি। তুমি একা বললে কি করবা, তোমার খবর আছে? আর যখন জামাতের সাথে পড়বা, সবার সাথে তোমারটাও চলে যাবে, আর চিন্তা নেই। বলছে বুদ্ধি থাকলে। এখন ওনারা চিন্তা ছিল যে আমার নামাজটা আল্লাহর কাছে কবুল হোক, নামাজ হিসাবটা থাকুক, রোজা রাখতে বলছে, তোমাদের রোজা কিরকম হচ্ছে, হজ জাকাত যেগুলোই আমরা পেয়ে ইবাদত, এটা কি 100% একেবারে সত্য পুরোপুরি ঠিক এটা বলার কোনো সুযোগ আমাদের আছে? কেরাতটা জানি না, কিভাবে রুকু করতে হবে এটা জানি না, সেজদা করতে হবে কিভাবে জানি না, কোথায় কিভাবে আদায় করতে হবে এটাই জানি না, আবার জানার চিন্তাও নেই, জানার চিন্তাও নেই। যেভাবেই জানি কিছু একটা পড়লেই তো মনে করি আমি তো বড় কিছু করে ফেলছি, আমার তো মনে নামাজি আর নাই। এগুলাই তো আমাদের অবস্থা। তাহলে কি দিয়ে আপনি বলবেন হ্যাঁ নিশ্চিত ভাবে হ্যাঁ এই করলে তুমি সুন্নতি না? এটা এরকম বলার অনুমতি নেই, ওঠেও নেই। তোমার এরা ছাড়া বাকি সবার ব্যাপারে কথা হলো এটা আল্লাহর হাওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক সময় বলছেন, কেউ শহীদ বললে বলছে তুমি তুমি কি পার্টি দেখছো? শহীদ যেটা কি জানো? হয়তো ওনার নিয়ত খারাপ ছিল, শহীদ না হয়ে যে জাহান্নামও তো যেতে পারে, তোমাকে এটা বলতে কে বলছে? তো এইভাবে বলার অনুমতি নাই, যার কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম তখন থেকে এই পর্যন্ত এরকম বলাটাকে অবৈধ মনে করে, বলছে না এটা খবরদার কেউ বলবে না, এটা অনুমতি নেই। তো বলতেছিলাম, ওরা তো যারা নির্দিষ্ট আছে এরা ছাড়া বাকিরা আমরা সব সময় চিন্তায় থাকতে হবে আমার কাজটা কতটুকু হচ্ছে, আমি কি করতেছি, আসলে এটা ঠিক হচ্ছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়ে গেছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত দুইটার মধ্যে থাকতে বলছেন, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। নৈরাশ হওয়াটাও কুফর, নিশ্চিত নির্ভয় হয়ে যাওয়াটা এটাও কুফর। নির্ভয় মানে এটা করলেই জান্নাত, তার কোনো কথা নেই। নাউজুবিল্লাহ, তো নির্ভয় হয়ে গেল আর তুমি জীবনে জান্নাত পাইবা না, নাউজুবিল্লাহ, এটাও নৈরাশ, এটাও দুটোটা গুনাহ, কুফরই বলছে। আমাদেরকে দেখতে হবে আল ঈমান বাইনাল খাউফ ওয়ার রাজা। ঈমান হলো ভয় এবং আশা দুটোর মধ্যখান। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কেমন মানুষ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দেওয়ার পরে যখন ইসলাম গ্রহণ করছেন, তারপরে এত বেশি মুজাহাদা দ্বীনের জন্য করছেন যে আল্লাহ কেমন রাজি হয়েছে দেখেন। রাসূল নিজের মুখে বলতেছেন, আমার পরে যদি নবী আসার কোনো সম্ভাবনা থাকতো, কেউ যদি নবী আসতো, তাহলে সে ওমরেই নবী হচ্ছে। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারক এত বড় কথা বলে দেওয়া যার ব্যাপারে আর কি বলবে? নবীর উপরে কোনো মর্তবাই নেই মানুষের, নবীর উপরে মানুষের কোনো মর্তবাই নেই। এটা আল্লাহ নির্বাচন করে, আর কেউ পারে না। কেউ কেউ মেহনত করে নবী হইতে পারে না। একজন তো বললাম সাহাবীও হইতে পারবেন না, যেহেতু রাসূল নেই। হ্যাঁ, তাই দুটোটাই তো বন্ধ। বাকি সালেহীন, শহীদ, সিদ্দিক এগুলা চেষ্টা করলে হয়তো আল্লাহ তাআলা চাকরি দিবে, হতে পারবে, এর বাইরে নয়। তাহলে আমাদেরকে কত ভয় রাখতে হবে। হযরত ওমরের মতো মানুষ কি বলতেছে জানেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি আমি জানি যে আল্লাহ তাআলা এটা যদি ঘোষণা করে দেয়, আল্লাহ তাআলা যদি ঘোষণা করে দেয় সারা পৃথিবীর মানুষ সবাই জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, যদি আল্লাহ বলে সবাই জান্নাতে যাবে, একজন কোথায় যাবে, আমার ভয় হবে যদি আমি সেই একজন হই। আল্লাহু আকবার। ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এর উল্টা, যদি আল্লাহ বলে যে সবাই জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে, আমি আশা করব যদি আমি সে একজন হতে পারি। এবার বুঝছেন ঈমান কাকে বলে? এটা হলো ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। এটা কোনো আপনার বয়সের
নির্দিষ্ট কোনো সীমার মধ্যে গিয়া এটা কোনো স্থগিত হয়ে যাবে না। এটা শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই অবস্থা থাকতে হবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অনেক বিভিন্ন সাহাবায়ে কেরামের ব্যাপারে স্পষ্টভাবে আছেন, মানে ওনারা যে ইন্তেকালের সময় কান্না করতেছিলেন, ইন্তেকালের সময় যখন কান্না করতেছিলেন তখন একজন জিজ্ঞাসা করতেছে, আপনি আল্লাহ রাসূলের সাহাবী না? আপনাদের জন্য এত বড় ফজিলতের কথা, আপনি ইন্তেকালের সময় কেন কান্না করতেছেন? আপনাদের কান্না করার কি? তারপরে উনি বলতেছে আল্লাহ তো কোরআনে বলে দিছে, কসম করছে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কসম করে বলছে, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ বলছে যে তোমাদের প্রত্যেককেই জাহান্নামের উপর দিয়ে যাইতে হবে, অবশ্যই, সন্দেহ ছাড়া। সবাইকে জাহান্নামের উপর দিয়া, জাহান্নামের উপরে পাড়ি দিয়া তারপরে যাইতে হবে কোথায়? জান্নাত। জান্নাতটা জাহান্নামের উপরে ফুল থাকবে, এই ফুলের পরে জান্নাত। তাহলে কেউ তো বাঁচবে না, সবাইকে যাইতে হবে। বলতেছে আল্লাহ তাআলা যাদেরকে বাঁচাবেন আমার নাম তাদের মধ্যে আছে কিনা আমি কি জানি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভয় করতেন, কি ভয় করতেন। বলছে কি জানি, মানে আমার নাম যদি এখানে না থাকে, হ্যাঁ, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনজ্জিল লাযীনা তাকাউ, আল্লাহ বলেন মুত্তাকিদেরকে আমি বাঁচাই দেব, ওয়া নাযারুল যালিমিনা ফিহা জিসিয়া, যারা নিজের উপরে কুফর, শিরিক, বিদআত, মানে এই যে গুমরাহি, ফিসক, ফুজুর, কবিরা গুনাহ, সগীরা গুনাহ এগুলো নিয়ে নিজের উপরে যারা অত্যাচার করছে, জালিম, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো, আল্লাহ তাআলা বলছেন। তো উনি বলতেছে আমার নাম যারা নাজাত পাবে তাদের মধ্যে আমার নাম আছে কিনা আমি তো নিশ্চিত বলতে পারি না, এই জন্য কান্না আসতেছে। কি জানি যদি আমি নাজাত না পাই। এই ভয় ছিল সাহাবায়ে কেরাম সবাই সবাই। কেউ বলতো না না আমার ঈমান একেবারে জিবরাইলের মতো, মিকাইলের মতো, আমি সেরকম ঈমানদার, আমি ছাড়া দুনিয়াতে আর কেউ নেই। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের আদব এটা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আদব ছিল কত সুন্দর, আল্লাহকে ভয় করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আপনারা বারবার শুনছেন, সমস্ত নবীদের পরে সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ, এমনকি ওমরের থেকেও, আলী, ওসমান সবার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাকে চিনলে নবী চিনছে, আমরা তো চিনবই না। ওনাকে চিনলে, আবু বকরকে চিনলে কে চিনছে? নবী। এই জন্যই তো বলছে যে না, আবু বকর বাদ বাকি তোমাদের জন্য হুকুম, আবু বকরের জন্য না। প্রায় জায়গায় আমি কয়টা বলবো। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মিসওয়াক বের করে নিজের জুবানকে এভাবে বাড়ি দিতেছিলেন, মিসওয়াক দিয়া মানে জিহ্বাকে মারতেছিলেন। একজন বলতেছেন আমিরুল মুমিনিন এটা কি, ওই বেচারাকে কেন মারতেছেন, ওর কি দোষ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ইন্নামা হাযা আওরাদানি আল মাওয়ারিদ, এই তো আমাকে শেষ করছে, যা তা বলে ফেলে মুখ দিয়া, কোন কথায় কোথায় যায় কি জানি। আল্লাহু আকবার। আবু বকর যদি ভয় হয়, আবু বকর বুঝেন তো, যারা একেবারে নিশ্চিত, এটা ওহীর মাধ্যমে নিশ্চিত, এরা জান্নাতি, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূলের কথা সাফ সাফ বলছে, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আবু হুবাইদা ফিল জান্নাহ। 10 জনের নাম স্পষ্টভাবে আলাদাভাবে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেরকম ব্যক্তিরা কিভাবে ভয় করতেছে কি না জানি, ঈমান নিয়ে যেতে পারে নাকি? আমরা এত নিশ্চিত হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। কিসের উপরে? আল্লাহর রাস্তা। এটা যেন না হয়, সব সময় চিন্তা করতে হবে, না জানি আমি আমার জীবনে আল্লাহ রাসূল যেগুলো বলছে, আল্লাহ যেগুলো বলছে, জান্নাত যাওয়ার যে রাস্তাগুলি বলছে, আসলে সত্যকে আমি শর্ত পূরণ করতে পারছি? শর্ত পূরণ করলে না জান্নাত, কি বলেন? শর্ত পূরণ করলে না জান্নাত, এটা আল্লাহ বলছে, এটা করতে পারলে জান্নাত। কিন্তু আমি পারছি কিনা, এটা নিশ্চয়ই আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। এটা দিবে কবে? কিয়ামতের দিন। আমরা কি আশার উপরে যাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমল করবো, বুঝে আসতেছে না, কত বন্ধ হয়ে গেছে। বলছে আমালু, আল্লাহ রাসূল বলছে যে আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু,
আমার উম্মত আমল করতে থাকো, আল্লাহ তাআলা সৎ আমলকে ধ্বংস করবেন না, তোমাদের সুবহানাল্লাহকে আল্লাহ বরবাদ দিবেন না। করতে থাকো আল্লাহর উপর বিশ্বাস করে, ইনশাআল্লাহ আল্লাহ যেটা ওয়াদা করছে সেটা আল্লাহর কাছে পাইবে, এই আশা নিয়ে করতে থাকো। আর আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে ওই কাজের সহজ সুযোগ দিবে, ওই কাজ সহজ করে দিবে তার জন্য যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। যাকে আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করছেন তাদের জন্য জান্নাতি কাজ আল্লাহ সহজ করে দিবে। নামাজ পড়া সহজ হয়ে যাবে। কষ্ট করে হলেও আপনারা দেখতেছেন কিভাবে দুইজনের কাঁধে ভাত দিয়ে আসতেছে। এগুলা আদর্শ হওয়া দরকার আমাদের। আমরাও তো আল্লাহ না করুক আমরা বুড়া হইতে পারি, অসুস্থ হইতে পারি। আমরা তো অসুস্থ হওয়ার আগেই বিছানায় লেটে যাব, আসার চিন্তা করব। হ্যাঁ, আর যদি কোনো অসুবিধা না থাকে কথাও বলবো না, আল্লাহ তাআলা সামনে বলা উচিত না। আপনারা দেখতেছেন আল্লাহর বান্দাকে আল্লাহ আরো সেবা দান করুন, আরো বেশি হিম্মত, দ্বীনের জন্য আমলের যে একটা জজবা আল্লাহ আরো বাড়াই থেকে, আমাদের সবাইকে বাড়াই থেকে, আমাদের সবাইকে আসলে এগুলো দেওয়া দরকার। এটাই আল্লাহ রসুল এগুলাই শিখাইতে চাইছেন। এই জজবা এগুলো থাকতে হবে আমার মধ্যে, যেন এরকম হয় আমি করতেছি কিনা এটা আমার কাছে প্রশ্ন হতে হবে। নিজেকে অনেক বড় মনে করার কোনো দরকার নেই, যে নিশ্চিত বাবা এই হবে এগুলো বোঝার দরকার নাই। অনেক অনেক রকম ফিতনা আসবে, ফিতনা শুনবেন, এগুলোর দিকে কান দিবেন না। আল্লাহ কি বলছে, আল্লাহ রসুল কি বলছে, কোরআন কি বলে, এটার মধ্যে আমাদের থাকতে হবে। তো বলতেছিলাম এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলছে আমাদেরকে, ওইটাই আসল পথ। ওইটা আমি করতে পারলাম কিনা, কতটুকু করতে পারলাম, এটা আমি নিজে জানবো আর আল্লাহ জানবে। আমি নিজে জানি আমি তো আসলে পারি নাই। এটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ যেভাবে তোমাকে ইবাদত করা দরকার কিছু তো করতে পারলাম না। আবু হানিফার ইবাদতের কথা শুনলে তো অবাক হয়ে যাবে। ওলামায়ে কেরাম বলতেছেন শুধু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি না, আরো অনেক ইমামদের কথা বলতেছেন 40 বছর এশারের পরে যে নামাজ শুরু করতেন ফজর পর্যন্ত নামাজ পড়তে থাকতেন। 1-2 বছর না, কয় বছর, 40 বছর লাগাতার ইবাদত করছে। সেরকম আল্লাহর বান্দারা, এবং রমজানে 30 খতম না 60 খতম কোরআন পড়তেন। 60 খতম, দিনে এক খতম, রাতে এক খতম। ইমাম বুখারী রাহমাতুল্লাহর কথা বলছিলাম আমি আপনাদেরকে, রমজানের শেষ 10 তারিখে উনি ডেইলি 2 খতম 2 খতম কোরআন পড়তেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ, এক একজনের কথা শুনলে অবাক হবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কথা, উনি যখন জিজ্ঞাসা করছে কিভাবে কোরআন খতম করেন, উনি বলছে যে কোনটা বলবো, আমি হাঁটতে হাঁটতে একটা খতম করি, বসে বসে কিতাব লেখার সময় খতম করি, নামাজে খতম করি, তাহাজ্জুদে খতম করি, কোনটা বলবো তোমাকে। আল্লাহু আকবার, এটা কি ছিল? আমরা যদি এদের ইবাদতের অবস্থা দেখি, আমরা তো কি বলে যে কীট পতঙ্গের মতো হবো না, আমাদের ইবাদত কোনো কাছে আসবে না। সে আল্লাহর বান্দা ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সারা মুসলিম বিশ্বের চিফ জাস্টিস ছিলেন। কতগুলি কেস ওনাকে হ্যান্ডেল করতে হতো। ডেইলি 200 রাকাত নফল নামাজ পড়তেন বলে ওনার জীবনকে লেখা আছে। ডেইলি। আমরা কোথায় পাই? তা কিসের উপরে এত আমরা অহংকার, কিন্তু এত নিশ্চয়তা, কিরকম কিসের উপর? খালি চাইতে হবে যে আল্লাহ কিছু তো করতে পারি নাই, কোন রকম তুমি যা বলছো চেষ্টা যা পারছি কোন রকম ক্ষমা করে দিবে আর রহম করবো। এটা আল্লাহ তোমার কাছে আমি ইনসাফ চাইতে পারবো না, এমন আমল নাই যেটার বদলা তালাশ করবো। হয়তো আমলের জন্য আমাকে আরো তওবা করা দরকার, যা করছি উল্টা পাল্টা করছে এই জন্য। সুতরাং আমি যা করতে পারছি, আল্লাহ যা তৌফিক দিছো, এখন আমাকে ইহসান করে জান্নাতটা দিয়ে দাও। এটাই আর কিছু না। আল্লাহ তো মুহতাজ না আমাদেরকে শাস্তি দেওয়া। এটা তো হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যদি তুমি এই রূপ ধারণ করতে পারো, দেখবা আল্লাহ তোমাকে অতটুকুর উপরে দিয়ে দিবে। হাদিসের মধ্যে সাফ করে আছে, কেউ যদি ঘর থেকে বের হয় মসজিদে আসিয়া জামাতের সাথে নামাজ পড়বে, এই নিয়তে যদি কেউ বের হয় ঘর থেকে, ওই ব্যক্তি আসার পরে দেখলো জামাত শেষ হয়ে গেছে, এটা দেখার পরে উনি একা নামাজ পড়ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ তাআলা এই বান্দাকে জামাতের সাথে নামাজ পড়লে যে সওয়াব হয়, ও একা পড়লেও আল্লাহ তাকে সেই সওয়াব দান করবে। নিয়ত করতে হয় না। আমার অন্তর কি এটা আল্লাহ দেখবে। তো আল্লাহ তাআলা দেখেন আমাদের অন্তর দেখবে কিরকম। হ্যাঁ, কোনো পাষাণ নাকি এমনি সুরতে ইয়ার মতো ফেরেশতার মতো
সিরতের ভিতরে কোনো শয়তান নাকি এটা দেখতে যায়, এটা দেখতে হবে। সুরত যেমন সুন্দর ভালো, সিরত তার চেয়ে বেশি ভালো হতে হবে, অন্তরটা তার চেয়ে বেশি ভালো হতে হবে। আল্লাহর দিকে রুজু হতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে, আল্লাহ আমি কিছু করতে পারি নাই, এটাই মানে নিজের অন্তরে থাকতে হবে, এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন ওইটা সবসময় ধারণ করার জন্য চেষ্টা করতে হবে। কি তরিকা? ছোট্ট একটা হাদিস যেটা আপনাদের সামনে শুনেছিলাম, এটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস বলছেন, বেশিরভাগ মানুষ এই দুইটা কারণে জান্নাতে যাবে, আর বেশিরভাগ মানুষ দুইটা কারণে জাহান্নামে যাবে। এটা আমাদের জেনে রাখা দরকার, কারণ জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যাইতে হবে, এটাই টার্গেট। টার্গেট এটাই, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলে দিয়েছেন যে জাহান্নাম থেকে সরাই, জাহান্নাম থেকে ওকে হটাই যদি জান্নাতে প্রবেশ করানো হয়, সে কামিয়াব, সে পাস হয়ে গেছে। তাহলে আমাদের সামনে তো আল্লাহ বলেই দিয়েছেন, তাহলে দুইটা টার্গেট হলো জাহান্নাম থেকে সরে যাব, মুক্তি লাভ করে জান্নাতে পৌঁছে যাব, এটা হলো টার্গেট। এই টার্গেটে যাইতে হলে তাহলে জান্নাতে কোন কোন জিনিস নিয়ে যায় সব আমাকে ধরতে হবে, এবং জাহান্নাম থেকে বাঁচার উপায় কি, কোন কোন জিনিস জাহান্নামে যায় ওগুলা থেকে দূরে থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমার জন্য রাস্তা সহজ। আমি যতটুকু পারি বুঝি, বুঝে না আসলে ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করার জন্য আল্লাহ বলছেন, জিজ্ঞাসা করে তারপরে কাজ করব। এটাই আমাকে নিজে প্রথমে নির্ণয় করতে হবে নিজের সাথে, আমি আমার জীবন এভাবেই চালাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে কোন জিনিস সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ, সবচেয়ে বেশি মানুষকে যে জিনিস জান্নাতে প্রবেশ করাবে তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। দুইটা জিনিস, একটা হলো আল্লাহর তাকওয়া, আর একটা হলো হুসনে আখলাক, সুন্দর চরিত্র। সুন্দর চরিত্র বলতে তো আমরা বুঝি, সবাই তো বুঝি, মানে যে জিনিসটাকে সমাজের মানুষ, আশেপাশের মানুষ, মুরব্বীরা কুচরিত্র বলে, ছেলেটার চরিত্র ভালো না, এই কাজের দ্বারা এটা বলে, ওই সব বাদ দেওয়া মানেই হুসনুল খুলুক। একজন বলছিল, একজন বলছে যে আপনি আদব কার থেকে শিখছেন? বলছে বেয়াদব থেকে। বলছে বেয়াদব থেকে কেমনে আদব শিখলেন? বলছে বেয়াদব যা করে ওগুলা বাদ দিয়েছি, বেয়াদব যা করে ওগুলা বাদ দিয়েছি, আদব হয়ে গেছে। ওই যে কারণে, যে কাজগুলির কারণে বেয়াদব হয়েছে ওগুলা বাদ দেওয়ার কারণে কি হয়ে যাবে, অটোমেটিক আদব হয়ে যাবে। কি সুন্দর একটা বোঝার জন্য সহজ উপায় আছে। তো আমাদেরকে মানে যে সমস্ত কাজ মুরব্বীদের সামনে বেয়াদবি বা আখলাকি, কুচরিত্র মনে করা হয়, খারাপ একটা আচরণ মনে করা হয়, ওই সব বাদ দিবেন, আপনি সৎ চরিত্রবান হয়ে যাবেন। দুইজন মুরব্বী আছে, ওদের সামনে যদি সিগারেট নিয়ে ভাবে দাঁড়ায় থাকেন, এটা ভালো আচরণ না খারাপ আচরণ? খারাপ আচরণ। ওদের সামনে যদি পায়ের পর পা ওঠাইয়া মানিয়া করেন, বসে থাকেন, এটা ভালো না খারাপ? খারাপ আচরণ। এটা বাদ দিতে হবে আপনাকে। দুইজন মানুষ মুরব্বী আছে, ওদের উপরে চিল্লা ফাল্লা করলেন, এটা মানুষ কি বলবে? বলছে এর চরিত্র ভালো না, এটা সরাসরি বলবে, তাহলে আপনাকে ওটা বাদ দিতে হবে। এইভাবে যেটুকুলি জিনিস সমাজে মানুষ সবাই মিলে দেখবে যে না এটা খারাপ চরিত্র, ওটা আমি বাদ দিই, ওটার মধ্যে যাব না, তাহলে আমার চরিত্র অটোমেটিক ভালো হয়ে যাবে, যদি এটা করতে পারি। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু পরিচয় দিয়েছেন হুসনে আখলাক কাকে বলে। হুসনে আখলাক, আপনি নরম কথা বলবেন, অত শক্ত কথা বলে লাভ নাই। একটা জিনিস এবার চিল্লাইয়া বললেও সুন্দরভাবে বললেও সেই, অথচ হয়তো চিল্লাইয়া বলার কারণে হয়তো শুনবেও না। আপনি সুন্দরভাবে বললে হয়তো কথা শুনবে, পাশানো কথা শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠাচ্ছেন, মূসা হারুন দুজনকে পাঠাচ্ছেন ফেরাউনের কাছে। মানে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় টাউট এবং সবচেয়ে বড় মানে বদমাইশ হলে কে? ফেরাউন, যে নিজেকে খোদাই দাবি করছে, আরো বড় খোদা বলে বলছে নাউজুবিল্লাহ। কিছু আল্লাহর নিয়ামত পাইছে, এই জন্য অহংকার আর হয় নাই তার। তো সে আনা রব্বুকুমুল আলা বলছে যে মানুষ, তার কাছে আল্লাহ তাআলা জলিলুল কদর নবীকে পাঠাচ্ছেন তার কাছে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ বলতেছেন ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা,
বলছে যে তার কাছে নরম কথা বলবা। আল্লাহু আকবার। দেখেন, বলছে নরম কথা বলবা। একটা জিনিস মনে রাখবেন, আসলে এই যে ফুলাদ আছে না, একটা লোহার চেয়েও শক্ত, একটা আছে যে লোহার চেয়েও আরেকটা শক্ত, এটাকে ফুলাদ বলা হয়। এই ফুলাদ এটা কাটার জন্য, এটাকে যদি কাটতে হয়, এটা আমি শুনছি, সত্য করে আপনারা মানে যাচাই করেন, গোলাপ ফুল ছাড়া এটা কাটা যায় না। ফুল আর কাটতে হলে কি দিতে হয়? ফুল দিয়ে দাগ দিতে হয়। দেখেন, লোহার চেয়ে শক্ত জিনিস কাটতেছে কি দিয়া? ফুল দিয়ে। ফুল ফুল নরম হচ্ছে, নরম। আজীব জিনিস। তাহলে এত পাষাণ ব্যক্তিকেও যদি আপনি নরম কথা বলেন, দেখবেন যে আপনার কথা হয়তো ওনার অন্তরে আসর করবে। সেও একদিন হয়তো মুখ হয়ে যাবে। সুন্দরভাবে যদি বলতে জানেন, নম্র ভাষায় যদি বলেন, তাকে হিট না করে, তাকে খোঁচা না দিয়ে, আদব যেভাবে রক্ষা করা দরকার সেভাবে যদি বলেন, তাহলে আপনার কথার দ্বারাই দাওয়াতের কাজ হবে, ভালো প্রভাব হবে, খারাপ প্রভাব আসবে না। এখন তো আমরা দাওয়াতও দিতে জানি না। হ্যাঁ, দাওয়াত সেদিন কোথায় দেখলাম, বলতেছে যারা যারা সুদ খান সবাই চলে যাও, উঠে যাও, নামাজ পড়িও না, নামাজ পড়লে। আল্লাহ রসুল বলে নাই ভাই। আমি শুনে অবাক হয়ে গেছি যে কে বলছে না বলছে, এটা বলছে না। আমি বলতেছি এটা কি দাওয়াতের তরিকা নাকি? এটা তো নিয়ম না। আল্লাহ রসুল জানতেন কে দোষ করছে, হাদিস মধ্যে আছে কে দোষ করছে জানতেন, কিন্তু স্পষ্ট এই তুমি দোষী এটা বলেন নাই কোনোদিন। আল্লাহ রসুল তো বলতে পারতেন। তখন কি বলতেন? লোকদের কি হলো, এরকম কেন কাজ করে, যেন ওরা না জানে, যেন ওরা জানে না, সেভাবে বলে দিয়েছে, যার ইসলাম সে হয়ে গেছে। এটাই তো নিয়ম। কারো উপরে যেন আঘাত না লাগে, সেভাবে আপনাকে আমাকে কথা বলতে হবে। তো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম, মানে হারুন আলাইহিস সালামকে বলতেছেন নরম কথা বলবেন, এটাই আখলাক, এটাই চরিত্র। বাদশাহ হারুনের কাছে এই যে, মানে তখন অনেক বড় বড় ওইখানে সবাই আছে, হারুন বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আওলাদের মধ্যে। তো উনি এই যে পার্লামেন্টে বসছে, এখানে যখন অন্য ওজির, বিভিন্ন ওজির মন্ত্রী বিভিন্ন রকমের বসছে সবাই, ওই সময় এক যুবক গিয়া বাদশাহ হারুন উনার বিরুদ্ধে এমন শক্ত কথা বললেন, মানে উনি থপ হয়ে গেছে, এটা কি এমন শক্ত, খুব শক্ত করে, মানে খুব খারাপ ভাষায় ওনাকে তিরস্কার করলেন। ওই মজলিসে বাহলুল মজনুন রহমতুল্লাহ আলাই, হারুন রশিদ বাদশার সাথী, উনি ওই সাথে মধ্যে থাকতেন, দুনিয়া থেকে দূরে আর কি বলে থাকেন। উনি এটা মানে ইয়া করছে, শুনছে। শোনার পরে উনি আশ্চর্য করতে না পারে বলে, এই যুবক, বলছে এই যুবক, তুমি কি এই যে হারুন হারুন রশিদ বাদশাহ, উনি কি ফেরাউনের চেয়ে খারাপ? বলছে না। তুমি কি মুসা আলাইহিস সালামের চেয়ে ভালো? বলছে না। তাহলে তুমি কি করছো? আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠাইয়া তখন বলছে যে নরম কথা বলো। তুমি কি বলো? তোমার অভিযোগ থাকলে সুন্দর ভাবে আদবে সেই দিনা বলবা, এটা বেয়াদবি কোথা থেকে শিখছো? ওই যুবক হয়তো ভালো ছিল, তাড়াতাড়ি তওবা করছে, বলছে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করেন, মাফ করবেন, আমি ভবিষ্যতে এরকম করবো না। আখলাক কাকে বলো? আল্লাহ রসুল বলতেছে আখলাক, হোসনে আখলাক ওয়ালা কিয়ামত, মানে কিয়ামতের দিন সবচেয়ে বেশি জান্নাতে যাবে কিসের কারণে? হোসনে আখলাকের কারণে, ভালো কথার কারণে, ভালো ব্যবহারের কারণে, আল্লাহর সাথে, রসুলের সাথে, কোরআনের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, দ্বীনের সাথে, নিজের ভাই বন্ধু সবার সাথে হোসনে আখলাক, ভালো আখলাক। এক একটা বললে তো অবাক লাগবে, কিরকম হোসনে আখলাক আল্লাহর বান্দারা করতেন। এইভাবে তাকওয়া, আল্লাহর ভয়, এটার কথা তো আর বলে লাভ নেই। আমরা তো তাকওয়া খালি শব্দ শুনি, বা খুব মুত্তাকি পরেজগার মনে করি, মানে দাড়ি রাখলে লম্বা করে, জুব্বা টুব্বা পরলে, হ্যাঁ, মানে টুপি একটা দিলে, পাগড়ি একটা বাঁধলে উনি মুত্তাকি হয়ে গেল। এটা মুত্তাকির জন্য এটা যথেষ্ট না। এটা এটা ভালো, এটা সিরত সুরত ভালো, কিন্তু আসল তাকওয়া কোথায়? আসল তাকওয়া অন্তরে। আত-তাকওয়া হা হুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কয়েকবার, আত-তাকওয়া হা হুনা এখানে। হয়তো তুমি মানে ফেরেশতা সূরতে সাধারণত হইতে পারো, এটাও তো হইতে পারে। তো সুতরাং তাকওয়া এখানে। অন্তরকে ঠিক করো, অন্তরকে ঠিক করো, আল্লাহর ভয় আছে কিনা, এবং আল্লাহ তাআলা যেগুলা করতে বলছে ওগুলা করতেছো কিনা,
আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করছে ওগুলা থেকে দূরে আসো কিনা ওটা চিন্তা করো। তাহলে এই দুইটা জিনিস আমাদেরকে বেশিরভাগ জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আর দুইটা জিনিস যেটা জাহান্নামে যাওয়ার কারণ হবে, তাহলে এগুলো থেকে বাঁচতে হবে কিনা, এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। একটা হচ্ছে আল ফামু, মুখ, জুবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জুবানের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। জুবানের কারণে। আপনি অবাক হবেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম অবাক হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুখে কথাবার্তা বলি, এগুলোও কি আবার ধরা হবে নাকি, এই জন্য মুআখাযা হবে, আল্লাহ পাকড়াও করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহাল ইয়াকুবুন নাস আলা আলসিনাতিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষকে জাহান্নামে যে নিক্ষেপ করবে, মানে ওয়াহাল ইয়াকুবুন নাস আলা নার ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তাদের জুবানের কারণেই তো জাহান্নামে যাবে বেশিরভাগ বেশি। অনেক সময় এমন একটা কথা বলবে, একটা কথার কারণে তার জীবনের সবকিছু ধ্বংস হয়ে জাহান্নামী হয়েছে তার খবর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কসম, ওয়াল্লাহি কালিমাতিন ওয়াহিদা ইয়াকুলুহা, একটা শব্দ যে বলে, লা ইবালি, সে পরোয়াও করে না কি বলছে, বলছে যে এটার কারণে ইয়াকাউ ফি জাহান্নাম 70 খরিফান, 70 বছর জাহান্নামের নিচের দিকে যাইতে থাকবে, শুধু একটা কথার কারণে। আর একটা কথার কারণে সে জান্নাতেও যেতে পারে, একটা কথার কারণে। তাহলে আমরা মুখকে সামলাতে হবে। এজন্য উলামায়ে কেরাম বলছেন আল লিসান জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীরুন, এই যে জুবান আছে না, এটা শরীরটা খুব ছোট, অপরাধ অনেক বড়। এটার অপরাধের জন্য উলামায়ে কেরাম বড় বড় কিতাব লিখছে, আফাতুল লিসান, এই যে জিহ্বার অপরাধ, অনেক অপরাধ। এটা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিটাইতেছিলেন, বলছে এই তো আমাকে শেষ করলো। আপনি গীবত করবেন মুখ দিয়া, কবিরা গুনাহ, মাপ না চাইলে মাপ হবে না, কিয়ামতের দিন আপনার আমল দিয়ে দিতে হবে। কিয়ামতের দিন যা গীবত করবেন, আল্লাহর কাছে বলে আল্লাহ আমার সম্মান নষ্ট করছে, আমাকে হত্যা করছে, মানুষের সামনে বেইজ্জত করছে, আমার মানে ইজ্জত দিয়া ও মানে এরকম ভাবে মানুষের সামনে মানে কারাকারি করছে, আমি এটার বিচার চাই, আমার হক দেন। তখন আপনার কবুল হওয়া আমল দিয়ে দিতে হবে কিয়ামতের দিন, এই মুখের কারণে। আপনি যদি চুগলখড়ি করেন, দুইজনের মধ্যে ফ্রিকশন লাগাই দেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে ছাড় দেবে না। কবরে আযাব হচ্ছে বলতেছে, শুধু কিয়ামত তো আসে দেরি, মানুষ দুনিয়াতে যাওয়ার পরে কবরের মধ্যে যে আযাব হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন আমি দেখতেছি ওর কবরে আযাব হচ্ছে, বড় কারণ হলো সে চুগলখড়ি করত। চুগলখড়ির এত বড় মারাত্মক অপরাধ, মুখ দিয়েই তো করি। মানুষকে গালি দিচ্ছি কি দিয়া? মুখ দিয়ে। মানুষকে গালি দিয়ে যদি এত বড় গুনাহ হয়, সাহাবীদেরকে গালি দিলে গুনাহ হবে না? আল্লাহ রসুলকে গালি দিলে, নবীদেরকে গালি দিলে, আল্লাহকে গালি দিলে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা মুখ দিয়ে কি না করতেছি। এই জন্য মুখের হেফাজত করতে হবে, মুখ দিয়ে যা তা বলা যাবে না। মনে আসবে অনেক কিছু, এটা যেন বাইর না করি। মানে আল ইনসানু মুওয়াক্কালুন বিল মানতিক, আল বালাউ মুওয়াক্কালুন বিল মানতিক, বলছে যে তুমি কথা বললে মুসিবত আসবে, আর না বললে তো মুসিবত নেই, বললে তো ধরবে, বলছো কেন, এটা উত্তর দিতে হবে। সুতরাং মুখের হেফাজত করবেন। মুখের হেফাজত যদি না করি, তাহলে আমরা অহরহ জাহান্নামের রাস্তা বেছে নেব, নাউযুবিল্লাহ। ঠিক না? এই জন্য জান্নাতে যাইতে হলে মুখের দ্বারা যা গুনাহ হয় এগুলো থেকে হেফাজতে থাকতে হবে। মুখকে যত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস করে, আল্লাহকে মানে, সে যেন সত্য কথা, ভালো কথা, উপকারী কথা বলে অথবা চুপ থাকে, অথবা চুপ থাকে। আপনার বলতে না হলে বলিয়েন না, 10 বার 100 বার চিন্তা করে একটা বলবেন, বেশি বলার দরকার নেই। খামাখা গুনার মধ্যে লিপ্ত হয় কেন? আপনি কেন এটাতে গেলেন? এই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানায়, উনি একজন মানে সাথে ছিলেন ওনার কোন একটা আত্মীয়, তো মসজিদে ছিলেন, মসজিদে অনেক মানুষেরা আসছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রে ওই যে তাহাজ্জুদের জন্য নামাজ তাহাজ্জুদ পড়তেছে, ওই ছেলেটাও উঠে গেছে। ওই লোক কতগুলি মুসাফির ছিল, ওনারা উঠে নেই। তো ও ছেলে আসিয়া আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে, বলছে কি মানুষ কিরকম বলছে, মানে
ইয়ার মতো শশীর মতো ঘুমাইয়া আছে, শেষ রাত্রে উঠতেছে না। কি বলছে? ঘুমাইয়া আছে, শেষ রাত্রে উঠতেছে না, মানে ওদের একটা দোষ বললো আর কি। রহমতুল্লাহ বললেন যে বেটা, তুমিও ঘুমাই থাকতা, এই কথাটা না বলতা বেশি ভালো হইতো। তুমি এই কথাটা যা বললা, যা করছো সব তো বরবাদ। তোমাকে তুমি বলতে কে বলছে? ওরা ঘুমাচ্ছে, ঘুমানোর মধ্যে আল্লাহ দেখবে। তুমি একটা উল্টা বলে তোমার করে তুমি বরবাদ করে দিচ্ছ, ধ্বংস করে দিচ্ছ, দরকারটা কি? এই জন্য আমাদেরকে আমাদের আওলাদ, তারা আত্মীয় স্বজন, এদেরকে বুঝাইতে হবে, যা মনে আসে তা বলা দরকার নেই, যা খবর ইচ্ছা তা বলা দরকার নেই। এখন তো মুখে বলতে হয় না, এখন তো হাতে বলে। হাতে বলে বুঝতেছেন তো, এই যে বিভিন্ন গণমাধ্যম যেগুলো আছে, টিভি একটা দিবেন, বলা হয়ে গেছে, একটা লিখে দিবেন, আরে বা, মানে মহাদেশ পাড়ি দিয়ে কোথায় সেকেন্ডের ভিতরে মহাদেশে চলে গেছে। আর আপনি ডিলিট করলেও ওটা ডিলিট হবে না, আরেকজনের কাছে পৌঁছে গেছে। এমনি করবেন, আরেক মুসিবত। এই জন্য আমার পরামর্শ হচ্ছে, আল্লাহর বান্দারা 100 বার চিন্তা করে টিপ দিয়ে দিয়ে আগে দিয়ে দেয়। আর কোনো জিনিস শেয়ার করার জন্য আপনি সমান সমান গুনার ভাগী হবেন যদি এটা গুনার জিনিস হয়। আল্লাহর হস্তে এটা দরকার নেই, এটা বেশি সময় দেওয়ারও দরকার নেই। খামাখা মুফত গুনাহ কামাইতেছেন, এগুলো কি লাভ কি আপনার? আপনার কি লাভ? একজনের কুৎসা উঠাইছে, আপনি বাবা এই মাস এই না কাজ হয়েছে বলে দিলেন, তাইলে আপনি সমান সমান ভাগী। বুঝে আসছে? এই জন্য ভাই, মুখকে হেফাজত করতে হবে। আরেকটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল ফারজু, মানুষের লজ্জাস্থান, এটাকে মানে হেফাজত করতে হবে। এই দুইটার দ্বারা মানুষ বেশি গুনাহ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি মুখ এবং লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নেবে, এটা যদি দায়িত্ব নেই, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। গ্যারান্টি কে দিতে পারে? কে দিতে পারে? আল্লাহ এবং আল্লাহ রসুল। রসুল আল্লাহর পক্ষ থেকে দিবে, কিন্তু সত্য কার কাছে? বলে, সত্য কার কাছে? আমার কাছে। তাইলে আমি বলতে পারি আমি দিচ্ছি জান্নাতি, বলার সুযোগ আছে? এখানে ভুল বুঝিয়ে না, আবার বলতে হুজুর তো বলতে চান জান্নাতি কবে? যদি করেন, করছেন কিনা এটা কে ঠিক করবেন? আল্লাহ বলবেন যে আমি করছি কিনা, আমারটা হয়েছে কিনা, এটা আল্লাহকে আমাদের দিন দিবে, জেনে যাও। দুনিয়াতে দিবেন? দুনিয়াতে দিবে কাউকে? দুনিয়াতে শয়তান বলবে, যে আল্লাহ বলবে না। আল্লাহ যে রসুলকেও বলছে যে মত পর্যন্ত করতে থাকো, মত পর্যন্ত করতে থাকো, কোনো ছুটি নেই। শয়তান আসিয়া বলতে পারে ছুটি দিলাম, যাও গা, দরকার নেই। বুঝেন না? এটা আল্লাহ বলবে না, কোরআনে যেটা আছে এটাই। এই জন্য আপনারা খেয়াল করবেন, এই যে একজন মানে অনেকের স্বপ্নে দেখে বলে না, পটিয়ার হাজি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলালা বলি, তো ওনার কাছে একজন লোক আসিয়া বলতেছে, হুজুর আমি স্বপ্নে দেখছি। বলছে কি স্বপ্নে দেখছো? বলছে আমি স্বপ্নে দেখছি আমাদের মুফতি সাহেব হুজুর যে আছেন আজিজুল হক রহমতুল্লাহ, মুফতি সাহেব হুজুর খুব বড় বলি, বলছে যে ওনার কবরে একটা ইয়া দিয়ে মশারি দিয়ে ওইখানে কিছু মোমবাতি জ্বালাই দিতে আমাকে স্বপ্নে দেখাইছে। এটা কাকে বলতেছে? পটিয়ার পরিচালক ছিলেন তখন উনি, মানে হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে এসে বলতেছে, হুজুর বলছে ভালো কথা, তুমি বসো আমি আসতেছি। ভিতরে নিয়ে একটা বেত নিয়ে আসতেছে বড় দেখে। বলছে যে হুজুর, বলছে আমি সেতরে দেখতেছি তোমাকে ফুটাইয়া বাইর করছি। ভাবছে একেবারে, মানে শয়তান তো বলবে অনেক কিছু। এই জন্য কি সব কথা কি ধরবো? আমাদের জন্য শরীয়ত হবে ওটাই, যেটা আল্লাহ রসুল দুনিয়া থাকতে বলে গেছে। কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ আমাদের কাছে আছে মজবুত, এটা প্রমাণিত আছে। এর বাহিরে যাওয়ার কোনো দরকার নেই। এই জন্য ভাই, এই দুটো জিনিস হেফাজত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি হেফাজত করতে পারো, এটা কেমন দিন প্রমাণ হবে, তাহলে আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দেব। আমরা কতটুকু পারছি, নিজেরটা নিজেই ভালো জানি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আগামী মানে এই যে 18-19 জমিয়তুল ফালাহ ময়দানে বড় ইসলামী সম্মেলন, এবং ভারত থেকে বড় বড় আলেমরা আসবেন, আওলাদের রাসূলরা আসবেন, অনেক ওলামায়ে কেরাম আসবেন। আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে।